প্রথমে আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন। অ্যাপস ওপেন হচ্ছে। অ্যাপস ওপেন হওয়ার পরে নিউ মডেলে যাবেন। নিউ মডেল যাওয়ার পরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখেন সিম্পল স্টোরি ডাটা, এখান থেকে ডাটা চেঞ্জ করবেন। এখানে আমাদের নাম্বার অফ স্টোরি ছিল 6টি, স্টোরি হাইট ছিল 10 ফিট, বটম স্টোরি হাইট ছিল 5 ফিট। এটা চেঞ্জ করার পরে কাস্টম গ্রিড ডাটা এখানে যাবেন, এখান থেকে এডিট গ্রিড ডাটা যাবেন। এবার এখানে দেখেন ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেট, ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। আমরা এটা করবো না, আমরা এটার মাধ্যমে করবো স্পেসিং। এখন এক্স এক্সিসের যে ডাটা আর ওয়াই এক্সিসের ডাটা আমাদের ড্রয়িংয়ে যেটা আছে আমরা ওইটি দেবো। তো এক্স এক্সিসে ছিল 15 ফিট প্রথমে, তারপরে ছিল হচ্ছে 6 ফিট, 6 ফিট নিলাম, তারপরে ছিল 9 ফিট, তারপর শেষটা 0। এরপর ওয়াই এক্সিসে সেমভাবে প্রথমে 18 ফিট ছিল, পরে 16 ফিট ছিল। এটা আমরা 0 রাখবো, শেষেরটা আমাদের দরকার নেই, আমরা এটা ডিলিট করে দেবো। ফাইন। এবার মোটামুটি আর কোনো পরিবর্তন নেই, ওকে দিব, দেন এখানে ওকে। ফাইনালি আমাদের যেটা আমরা করলাম কাজটা চলে আসবে। কাজটা আসছে। এখন আচ্ছা, এরপরে আমরা কনক্রিট এবং স্টিলের পীড়ন দেওয়া ছিল। কনক্রিটের ছিল 4000 PSI, স্টিলের ছিল 60000 PSI। আমরা এটা প্রোভাইড করবো। এটা করার জন্য প্রথমে প্রপার্টিসে যেতে হবে, এবার মেটেরিয়ালসে যাবেন। এখান থেকে এই যে এটাকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যেহেতু কনক্রিটের দিচ্ছি আমরা, সুতরাং এখানে FC লিখবেন, F''C 4000 PSI, 4000 PSI। কনক্রিট ছিল, কনক্রিট রাখবো, অন্য কোথাও পরিবর্তন নাই। এখান থেকে একটু দেখবেন যে আসলে 4000 PSI হয়েছে কিনা। তো ঠিক আছে, সুতরাং ওকে, দেন ওকে। এরপরে আমরা স্টিলেরটা দেব। স্টিলেরটা এখান থেকে ক্লিক করবেন, সেমভাবে এখানে লিখবেন FY। স্টিলের ছিল হচ্ছে আমাদের 60000 PSI, 60000 PSI আর 6 KSI একই কথা, PSI এটা আমরা দেব। যেহেতু আমরা স্টিল করতেছি, স্টিল রাখবো, তো অন্য কোথাও পরিবর্তন নাই। এখান থেকে দেখবো আমরা এখানে 60000 PSI আছে কিনা। ঠিক আছে, ফাইন, ওকে দেব। এরপর আমরা কলাম এবং বিম সাইজ, এটা আমরা যেটা আমাদের ড্রয়িং আছে এটা আমরা প্রোভাইড করব। সুতরাং এখানে লক্ষ্য করেন, এখানে কনক্রিট বিম এবং কনক্রিট কলাম দুটি আছে। আমরা প্রথমে কলাম দেব, সুতরাং কনক্রিট কলামের ভিতরে ঢুকলাম। এবার এখানে কলাম C1 আছে হচ্ছে, সাইজটা আমরা দিয়ে দেবো। সাইজ হচ্ছে 12 × 12। এখানে 18 আছে, এটা আমরা 12 দিয়ে দেবো।
12 12 ওকে, দেন ওকে। সেমভাবে সিট 2 দিতে হবে আমাদের, কলাম নাম্বার 2। সুতরাং এখানে রেখে অ্যাড কপিতে যাবেন, C2 সাইজটা আমাদের দেওয়া ছিল হচ্ছে 13 13, সুতরাং আমরা 13 13 দিয়ে দেব। 13 13 এখানে এটা পরিবর্তন করতে হবে, 13 13, দেন ওকে। সেমভাবে C3 দিতে হবে, C3 সাইজটা ছিল আমাদের হচ্ছে C3 সাইজ ছিল হচ্ছে 14x14, সুতরাং 14x14 দিয়ে দিচ্ছি। এখান থেকে একইভাবে এটা পরিবর্তন করবেন, 14x14 দিতে হবে, দেন ওকে। এভাবে সেম ভাবে আপনি কলাম ও বিম দিবেন। এখানে দেখেন কনক্রিট বিম আছে, ডাবল ক্লিক করবেন। তো বিম দেওয়া ছিল এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র বিম, তাহলে আমরা এক্সটেরিয়র বিমটা আগে দিয়ে দিচ্ছি। তাহলে EX দ্বারা আমরা এক্সটেরিয়র বিম বোঝাবো, EX বিম সাইজটা দেবো, সাইজটা কি ছিল 10x10x24, এক্সটেরিয়র হচ্ছে 10x24, এখানে 24 দেওয়াই আছে, আমরা খালি এটা পরিবর্তন করবো 10, দেন ওকে। দেন ওকে। সেম ভাবে আমরা ইন্টেরিয়র বিমটা দেবো, এভাবে যাবেন। ইন্টেরিয়র আমরা IN দ্বারা বোঝাবো, ইন্টেরিয়র বিম এভাবে লিখবেন, ইন্টেরিয়র বিম ওকে। এখান থেকে এটা পরিবর্তন করবেন। ইন্টেরিয়র বিমের সাইজটা কি ছিল, সাইজটা ছিল হচ্ছে 12x24, সুতরাং আমরা 12x24 দেব, 12x24, এটা 24 আছে, এটা 12 করে দেব, দেন ওকে। বিম এবং কলাম আমরা সাইজ দিয়ে ফেললাম, এখন আমরা এটা প্রোভাইড করব ড্রয়িংয়ে। এটা আমরা প্রথমে কলাম প্রোভাইড করব। এটা এখানে দেখেন, এখানে অনেকগুলো কার্সর দেওয়া আছে, টুলস দেওয়া আছে। এখান থেকে যে কার্সর দলে বিম লেখা ওঠে, কলাম লেখা ওঠে, আমরা কলাম আগে দেব। এটা ক্লিক করলে এখানে একটা চার্ট আসবে, এখান থেকে আমরা প্রপার্টিতে যাব। এরপর থেকে এখানে ক্লিক করলে দেখেন, এখানে আপনি যে কলাম এবং বিম দিয়েছেন এটা শো করতেছে। এখান থেকে আমরা প্রথমে C1 দিব। তো C1 কোথায় আছে, C1 হচ্ছে ড্রয়িংয়ে 4 কর্নারে ছিল, তো আমরা 4 কর্নারে C1 দিয়ে দেব আগে। সাবধানে দেবেন যাতে সেন্টারে হয়। তো এই কর্নারে ছিল হচ্ছে C1। এবার ব্যাগে যাওয়ার জন্য কিবোর্ডে দেখেন, এখানে এটা ক্লিক করলে ব্যাগে যাবে। তো আমরা C2 দেব। হ্যাঁ, C2 দেওয়ার জন্য এখানে আবার ক্লিক করবেন আগের মতো করে, প্রপার্টিস, এখানে ক্লিক করবেন, C2 আসবে। C2 কোথায় ছিল, C2 ছিল হচ্ছে 4 মাঝখানে 4টা ছিল C2, আমরা সেখানে দেব ড্রয়িং অনুপাতে। এখানে ছিল, এখানে ছিল, চার কর্নার ছিল। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে দেখেন আমরা যেহেতু
6টা স্টোরির কাজ করতেছি। এখানে অন স্টোরি দেওয়া আছে এই যে কর্নারে, এই জন্যই একটা স্টোরির কলাম হয়েছে। সুতরাং আপনারা এখানে কলাম প্রোভাইড করার আগে এখানে অল স্টোরি সিলেক্ট করে রাখবেন, তাহলে অল স্টোরিটা হবে। আমি বিম দেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখাই দেবো। যেহেতু আমরা এখন অল স্টোরি সিলেক্ট করে রাখছি, বিম অল স্টোরিতেই হবে। যেহেতু এর আগে কলাম দেওয়ার সময় অন স্টোরি ছিল, যার কারণে প্রথম একটা স্টোরি কলাম আসছে। তো ব্যাপার না, কলাম এরপর আমরা কলাম 3 দেব। কলাম 3 হচ্ছে সেমভাবে প্রপার্টি, এখান থেকে দেখেন সি আছে, সি ড্রয়িংয়ে কলাম সি মাঝখানে একটি ছিল। এই দেখেন কলাম সি কিন্তু পুরোটাই হয়েছে, যেহেতু অল স্টোরি সিলেক্ট করছি আমরা। তো গেল কলাম, এরপর আমরা বিম দেব। হ্যাঁ, বিম একই প্রসেস আমরা বিম দেব। বিম দেওয়ার ক্ষেত্রে দেখেন প্রপার্টি, এখানে ক্লিক করব। একটু যদি নিচের দিকে যান, এই যে দেখেন, এই যে এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম। তো আমরা ইন্টেরিয়র বিম আগে দেব। হ্যাঁ, ইন্টেরিয়র বিম কোনগুলো? এটি, যে এখানে একটা হবে, এখানে একটি, এখানে একটি হবে, এখানে একটি আছে, এখানে একটি আছে। দেখেন একটু ড্রয়িং কিন্তু বিমগুলো প্রত্যেকটা ফলোরই নিচ্ছে, কারণ এখানে আমরা অল স্টোরি দিছি। আর কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমে অল স্টোরি দিয়ে তারপর কলাম প্রোভাইড করব। তো এক্সটেরিয়র বিম দেওয়া শেষ, এখন আমরা ইন্টেরিয়র বিম দেব। সেমভাবে বিম, প্রপার্টি, প্রপার্টি, এই যে ইন্টেরিয়র বিম। হ্যাঁ, ইন্টেরিয়র বিম, সরি আমরা ইন্টেরিয়র বিম দিয়েছি, আমরা দেব হলো এক্সটেরিয়র বিম। এক্সটেরিয়র বিম, ওকে। তো এক্সটেরিয়র বিম হচ্ছে এখানে এটি হবে, এটি, এটা হবে, এটি হবে। এক্সটেরিয়র বিম দেওয়া শেষ। কলাম এবং বিম আমাদের প্রোভাইড করা শেষ। আপাতত কলাম এবং বিম কিভাবে প্রোভাইড করে এতটুকু দেখালাম। আশা করি ভিডিওটি থেকে উপকৃত হতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।